এরকম দৃশ্য তো বহু বছরেও চোখে পড়েনি। আমাদের মাথার উপর মেঘ ফেটে বৃষ্টি নামছে, আর ওই পারে দেখো রোদের ঝিলিক যেন বৈশাখের সকাল। সত্যি মোড়ল মশাই? আমার নিচের জমিটায় তো রাত থেকেই পানি জমি আছে, আর ওই পারে দেখছি লোকজন নিশ্চিন্তে মাঠে কাজ করছে। এক নদীর দুই পারে এমন তফাৎ হবে, কে ভেবেছিল? আমি বয়সে অনেক কিছু দেখেছি, তবে এমন করে নদীটাকে মাঝখানে রেখে এক পাশে বৃষ্টি অন্য পাশে রোদ খুব কমই দেখেছি। প্রকৃতির নিজের খেয়াল আছে, মানুষ সবসময় তার হিসাব মেলাতে পারে না। তাহলে কি ওপারে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি? আমারও তাই মনে হচ্ছে। তাড়াহুড়ো করে কিছু বলিস না, একটু লক্ষ্য কর। বাতাস কোন দিক থেকে বইছে, মেঘ কোন দিকে সরে যাচ্ছে, এসবও দেখতে হয়। চোখে যা দেখছিস সেটাই সব কথা নয়। যদি এই বৃষ্টি আরো 2-3 দিন চলে, তাহলে নতুন লাগানো ধানের চারাগুলো সব নষ্ট হয়ে যাবে। এখন থেকেই ভাবনা হচ্ছে। আর ওই গ্রামের লোকেরাও হয়তো আবার বৃষ্টির আশায় বসে আছে। রোদ বেশি থাকলেও ফসলের চিন্তা কম নয়। প্রকৃতির বিচার সত্যি আলাদা। তাই তো বলি, বিস্ময় দেখে ভয় পেলে চলবে না। আগে বুঝতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। আজকের এই দৃশ্য সবাই মনে রাখবে। চলুন পরে আবার এসে দেখি আবহাওয়া বদলায় কিনা। বাবা, একটা কথা জিজ্ঞেস করি? বল বাবা। আমাদের গ্রামে এত জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু নদীর ওপারে তো রোদ উঠেছে। একই সময় এমন হয় কি করে? তোর প্রশ্নটা ভালো। প্রকৃতির সব নিয়ম মানুষ মুখস্থ করে ফেলতে পারে নাই। মাঝে মধ্যে এমন হয় যে অল্প দূরত্বের মধ্যেও আকাশের রূপ আলাদা থাকে। তাহলে নদী কি বৃষ্টিকে আটকে দেয়? না রে, নদী বৃষ্টিকে আটকায় না। মেঘ কোথায় জমবে, বাতাস কোন দিকে যাবে, কোথায় কতটা জল ঝরবে, এসব প্রকৃতির নিজের নিয়মে হয়। আমরা শুধু দেখি শিখতে পারি। আমি তো ভেবেছিলাম ওপারের লোকেরা হয়তো অন্যরকম ভাগ্য নিয়ে থাকে। ভাগ্যের কথা পরে ভাবিস। আজ তাদের রোদ, কাল হয়তো তাদের গ্রামে বৃষ্টি নামবে, আর আমাদের এখানে আকাশ পরিষ্কার হবে। প্রকৃতি কারো জন্য একরকম থাকে না রে। তাহলে এখন আমাদের কি করা উচিত? আগে জমির খবর রাখতে হবে। কোথাও বেশি পানি জমলি বের করার পথ বানাতে হবে। আর শুধু শুনে শুনে কোনো অদ্ভুত কথা বিশ্বাস করা যাবে না। সবাই তো ঘাটে দাঁড়িয়ে এই নিয়েই কথা বলছিল। মানুষ নতুন কিছু দেখলি অবাক তো হবেই, কিন্তু অবাক হওয়া আর ভুল কথা ছড়ানো এক জিনিস নয়। চোখে যা দেখছিস তা বুঝে তারপর কথা বলবি। আমি আজ সারা দিন আকাশ দেখব বাবা। দেখ, শিখ আর মনে রাখ, প্রকৃতিকে বুঝতে ধৈর্য লাগে। আচ্ছা বাবা, আমি একটু ঘর থেকে আসছি, তুমি কাজ করো। দেখেছিস কানাই, আমাদের জমিতে কত পানি জমে গিয়েছে, আজ আর কোনো কাজই করা গেল না। হ্যাঁ, কিন্তু নদীর ওপারের লোকেরা সকাল থেকে মাঠে নেমেছে, ওদের দিকে নাকি রোদই আছে। এক নদীর এপারে এমন বৃষ্টি, আর ওপারে শুকনো মাঠ, ভাবতেই কেমন যেন অদ্ভুত লাগে। প্রকৃতির খেয়াল বুঝে ওঠা সহজ নয়। আজ যা হচ্ছে কাল তার উল্টোটাও হতে পারে। এই বৃষ্টি যদি আরো কয়েকদিন থাকে,
তাহলে ধানের সারা নষ্ট হয়ে যাবে না তো? এত তাড়াতাড়ি ভয় পাস না। পানি নামার রাস্তা ঠিক থাকলে অনেক ক্ষতি এড়ানো যায়। আর বর্ষার আকাশ তো ঘন্টায় ঘন্টায় বদলায়। তবুও মনটা অস্থির লাগছে রে। সারা বছর এই ফসলের দিকেই তো আমাদের ভরসা। সেজন্যই মাথা ঠান্ডা রাখতে হবে। চিন্তা করে বসে থাকলে লাভ নেই। বরং বিকেলের দিকে জমি দেখে পানি কোথায় আটকে আছে সেটা আগে বুঝে নেওয়াই দরকার। ঠিক বলেছিস, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকলেই হবে না। আর একটা কথা মনে রাখিস, অন্য গ্রামে রোদ উঠেছে বলে হিংসা করার কিছু নেই। কয়েকদিনের মধ্যে হয়তো ওদের গ্রামও বৃষ্টি নামবে। তাহলে প্রকৃতি সবার পালা করি পরীক্ষা নেয়। একদম তাই। তাই ধৈর্য ধরাই সবচেয়ে বড় বুদ্ধির কাজ। চল চল, বিকেলে জমিগুলো ঘুরে দেখি আসি। চল, আগে দেখিনি কোথায় কি ব্যবস্থা করা দরকার। দেখো গদাধর, আর একদিন এমন বৃষ্টি হলি নিচের দিকের জমিটা পুরো ডুবি যাবে। এত কষ্ট করে লাগানো চারা গাছগুলো নষ্ট হয়ে গেলে বড় বিপদ হবে। আমিও সেই কথাই ভাবছিলাম। তবে এখন থেকে যদি পানির বের হওয়ার রাস্তা খুলে দিই তাহলে অনেকটা চাপ কমবে। বসে থেকে দুশ্চিন্তা করলে তো আর কোনো লাভ নেই। সকাল থেকেই শুধু আকাশের দিকেই তাকিয়ে আসি, কখন যে বৃষ্টি নামবে তার কোনো ঠিক নাই। আকাশের ভরসায় থাকলে কৃষিকাজ হয় না ভাই। আরে জমির যা করণীয় সেটা আগে করতে হবে। প্রকৃতি নিজের মতো চলবে, কিন্তু মানুষকে নিজের বুদ্ধিও খাটাতে হয়। ওপরের গ্রামের লোকেদের কথা শুনি আরও কষ্ট লাগছে। ওরা নাকি আজ ভালোভাবে কাজ করতে পেরেছে। আজ ওদের সুবিধা হয়েছে, কাল হয়তো ওদেরই সমস্যা হবে। বর্ষাকালে একদিনের আবহাওয়া দেখে পুরো মৌসুমের বিচার করা ঠিক নয়। ফসলটাই আমাদের ভরসা, তাই একটু বেশি চিন্তা হয়। হ্যাঁ, চিন্তা করাটা স্বাভাবিক, কিন্তু মনে রাখো গ্রামের মানুষ একসঙ্গে থাকলে অনেক বিপদ সামলানো যায়। প্রয়োজন হলে সবাই মিলে নালা কেটে পানি নামিয়ে দেব। কথাটা ঠিকই বলিস। একা মানুষের পক্ষে সব কাজ করা সম্ভব না। কাল ভোরেই আমি কয়েকজনকে নিয়ে আসব। আগে জমির চারপাশ পরিষ্কার করি, পরে যদি আবার বৃষ্টি নামে তখন অন্তত পানি সহজে বেরিয়ে যাবে। তাহলে আমিও কোদাল আর জড়ি প্রস্তুত রাখি। যতটা পারি আগেই ব্যবস্থা নেওয়া ভালো। হ্যাঁ, সেটাই বুদ্ধিমানের কাজ। মা, আজ নদীর ওপারের বন্ধুদের দেখলাম মাঠে খেলছে। ওদের ওখানে তো রোদ উঠেছিল। হুমা, তাই নাকি? তাহলে তোরা নিশ্চয়ই অনেক আনন্দ করেছে। আমাদের গ্রামে সারাদিন বৃষ্টি। আমি যদি আজ ওদের সঙ্গে খেলতে যেতে পারতাম। দেখ বাবা, সব দিন তো সবার ভাগ্য একরকম হয় না। আজ ওদের রোদ, কালকে আমাদেরও রোদ উঠবে। একটু ধৈর্য ধরতে শিখতে হয়। কিন্তু সারাদিন ঘরে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। বুঝতে তো পারছি রে, তবে বৃষ্টিরও তো দরকার আছে নাকি? এই জলেই তো ধান, পাট আর সব ফসল বড় হয়। শুধু সময় মতো রোদও লাগবে। বাবা বলছিলেন বেশি বৃষ্টি হলে আবার ক্ষতিও হতে পারে। ঠিকই বলেছেন। তাই তো সবাই মিলে জমির যত্ন নিতে হবে। শুধু আকাশের দিকে তাকিয়ে থাকলে তো আর চলবে না। মা, যদি কাল আমাদের গ্রামেও রোদ ওঠে তাহলে আমি বন্ধুদের সঙ্গে মাঠে যাব। হ্যাঁ, নিশ্চয়ই যাবি। তবে আগে বাড়ির কাজ আর পড়া শেষ করবি। তারপর খেলতে গেলে আমি কিচ্ছু বলবো না। আচ্ছা মা, আমি কাল সকালেই আকাশ দেখে তোমাকে খবর দেব।
হ্যাঁ, আমিও তো সেই আশাতেই আছি রে। দেখিস, প্রকৃতি সব সময় একই রকম থাকে না রে। একটু অপেক্ষা করলে সব কিছুই বদলে যায়। তাহলে আজ মন খারাপ করব না। এই তো আমাদের ভালো ছেলে। ধৈর্য ধরতে জানলে অনেক কষ্টই সহজ হয়ে যায়। আর সকাল থেকেই সবাই একই কথা বলছে। তার বলবেন না কাকা, যেদিকে যাই সবাই শুধু এক গ্রামের বৃষ্টি আর অন্য গ্রামের রোদ এই নিয়েই আলোচনা করছে। নতুন কিছু দেখলেই মানুষের কৌতূহল বাড়ে, তবে কৌতূহল আর গুজব এক জিনিস নয়। কাল শুনলাম কেউ কেউ বলছে নদীর মাঝখানে দেবতার অদৃশ্য সীমানা আছে, তাই এক পাশে বৃষ্টি আর অন্য পাশে রোদ উঠেছে। এসব কথা বিশ্বাস করলে চলবে? আমাদের বাপ ঠাকুরদারাও বলতেন প্রকৃতির নিজের নিয়ম আছে, সব কিছুর পেছনে অলৌকিক কারণ খুঁজতে গেলে ভুল হবেই। আমিও তাই ভাবলাম, কিন্তু সবাইকে বোঝানো সহজ নয়। মানুষকে শান্তভাবে বোঝাতে হয়, ভয় দেখিয়ে বা তর্ক করে লাভ নেই। আজ এই গ্রামে বৃষ্টি, কাল ওই গ্রামে হবে। বর্ষাকালে এমন বদল অস্বাভাবিক নয়। কৃষকদের এখন সবচেয়ে বেশি চিন্তা, কারো জমিতে বেশি পানি, আবার কারো জমি শুকনো। সেই জন্যই একে অন্যের পাশে দাঁড়ানো দরকার। যার জমিতে বেশি পানি তাকে সাহায্য করতে হবে, আর যেখানে বৃষ্টির অভাব সেখানে ধৈর্য রাখতে হবে। আপনার কথা শুনলে মনটা হালকা লাগে কাকা। মনে রাখিস, না বুঝে কথা ছড়ালে গ্রামের ক্ষতি হয়, কিন্তু সত্যি কথা বললে আর সবাই মিলে কাজ করলে গ্রামেরই উপকার হয়। ঠিক বলেছেন, আজ থেকে কেউ ভুল কথা বললে আমি আগে তাকে বুঝিয়ে বলবো। হ্যাঁ, সেটাই একজন বুদ্ধিমান মানুষের কাজ। কাকা, আমি এখন আসি। দেখলে তো, প্রকৃতি আবার নিজের রূপ বদলাতে শুরু করেছে। আমাদের এখানে বৃষ্টি থেমেছে, আর ওপারে মেঘ জমছে। ঠিক তাই। কাল পর্যন্ত আমরা রোদের জন্য খুশি ছিলাম, আজ আমাদেরও মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। আমাদের জমির অনেক পানি নেমে গেছে। গতকাল সবাই মিলে নালা কেটে দেওয়ায় বড় উপকার হয়েছে। আরে একা হলে এত দ্রুত কাজ শেষ করা যেত না। সবাই হাত লাগিয়েছিল বলেই সম্ভব হয়েছে। আমাদের দিকেও যদি বেশি বৃষ্টি নামে, তখন আপনাদের পরামর্শ লাগবে। কোন জমিতে আগে পানি বের করতে হবে সেটা আপনাদের অভিজ্ঞতা থেকে শিখতে চাই। নিশ্চয়ই শিখিয়ে দেবো। কৃষকের কাজ একে অন্যের কাছ থেকে শেখা। প্রকৃতির সঙ্গে লড়াই কেউ একা করতে পারে না। এই কথাটাই সব থেকে বড় শিক্ষা। আবহাওয়া এক জায়গায় যেমন থাকে, অন্য জায়গায় তেমন নাও থাকতে পারে। তাই অন্যের অবস্থা বুঝে সাহায্যের হাত বাড়াতে হবে। আজ তোমাদের দরকার হলে আমরা যাব, কাল আমাদের দরকার হলে তোমরা আসবে। এভাবেই তো প্রতিবেশীর সম্পর্ক টিকে থাকে। আমরা সবাই একই মাটির মানুষ, মাঝখানে শুধু নদী আছে, মন আলাদা নয়। ঠিক বলিস, ফসল ভালো হলে দুই গ্রামেরই আনন্দ হবে। তাহলে ঠিক রইল, কোনো সমস্যা হলে খবর পাঠাবে। আমরা সবাই মিলে সমাধানের পথ বের করব। অবশ্যই, আজকের এই কথাগুলো আমরা গ্রামের সবাইকে জানিয়ে দেব। এখন তাহলে যে যার কাজে যাও। দেখলে সবাই, কয়েকদিন আগেও এই ঘাটে দাঁড়িয়ে আমরা কত চিন্তায় ছিলাম,
আজ 2 গ্রামের ধান খেতি সবুজে ভরে গেছে। সত্যি তাই, তখন মনে হচ্ছিল বুঝি সব ফসল নষ্ট হয়ে যাবে। এখন মাঠের দিকে তাকালেই মনটা ভরি যায়। আমাদের গ্রামেও ঠিক সময়ে বৃষ্টি হয়েছে। প্রথমে শুধু রোদ দেখি আমরা খুশি ছিলাম, পরে বুঝলাম বৃষ্টি ছাড়া ভালো ফলন হয় না। প্রকৃতি কাউকে সারা জীবন একরকম সুখ বা কষ্ট দেয় না, সময়ের সঙ্গে সব বদলে যায়। তাই তো বলি, সেদিন গোপাল শুধু ওদের মাঠে খেলতে যেতে চাইছিল, আর আজকে দেখো নিজেদের গ্রামেও রোদ আছে, আবার জমিতে প্রয়োজন মতো পানিও আছে। হ্যাঁ, এখন বুঝতে পেরেছি মা, একদিনের আবহাওয়া দেখে ভয় পাওয়া ঠিক না। আর একটা জিনিসও সবাই শিখেছে, না বুঝে গুজব ছড়ালে কোনো লাভ হয় না। সত্যিটা বুঝে ধৈর্য ধরাই সবচেয়ে ভালো পথ। আমাদের গ্রামের মানুষ একসঙ্গে নালা কেটেছিল বলেই জমির পানি নেমেছিল। পরে আবার ওপারের লোকেদেরও আমরা সেই কথাই বলিছি। সেই পরামর্শ আমাদেরও কাজে লেগেছে। 2 গ্রামের মানুষ একে অন্যের পাশে না দাঁড়ালি এত সহজে সমস্যার সমাধান হতো না। মানুষ যদি মিলেমিশে থাকে তাহলে প্রকৃতির কঠিন সময়ও সহজে পার হয়ে যায়। প্রতিবেশীর সুখ দুঃখ নিজের বলে মনে করাই সবথেকে বড় ধর্ম। আমি আজ থেকে কাউকে দেখে হিংসে করব না। আজ ওদের ভালো, কাল আমাদের ভালো, এটাই তো প্রকৃতির নিয়ম। আর এই শিক্ষা মনে রাখতে পারলে জীবনেও অনেক ভুল থেকে বাঁচা যায়। চলুন সবাই হাসি মুখে নিজের নিজের কাজ করি, ভালো ফসলই হবে আমাদের পরিশ্রম আর ধৈর্যের পুরস্কার। প্রকৃতির পরিবর্তন সব জায়গায় একরকম হয় না। ধৈর্য, বাস্তবতা এবং পারস্পরিক সহযোগিতাই কঠিন সময়ের সবথেকে বড় শক্তি।